تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان তারা সেই রাষ্ট্র দীর্ঘদিন চালালো, আপনি নামাজি হইয়া তাকে সাপোর্ট করছেন, তাহলে বোঝা গেল আপনিও মানবতার সাথে উপহাস করছেন। অথচ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আপনাকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। মানুষকে আল্লাহর পথে যখন ডাকেন, এটা হলো সবচেয়ে বড় কল্যাণ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একজন লোক ভিক্ষা করছে, গরিব মানুষ। আমি আপনাকে বললাম ভাইজান আমি 100 টাকা দিছি, আপনিও দেন, এটা একটা ভালো কাজ, এটা মসজিদ হচ্ছে। আমি আপনাকে বললাম ভাই এই মসজিদে আমি 100 ব্যাগ সিমেন্ট দিছি, আপনিও দেন, এটা বড় ভালো কাজ। এইভাবে যত ভালো কাজ আছে বলা হবে, আল্লাহ প্রত্যেকটাতে নেক দেবেন। এবার আল্লাহ বলছে যখন কেউ মানুষকে আল্লাহর দিকে ডাকে, এর চেয়ে ভালো কোনো কাজ আর নেই। ومن أحسن قولا ممن دعا إلى الله, তার কথার সে কার কথা সেরা যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। এখন এই যে একটা কাজ, এই কাজটা একা একা হয় না, এটার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা লাগে। এজন্য অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যেই দলের মানুষগুলো মানুষকে কল্যাণের পথে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত। কে বলতেছেন? জোরে বলেন, কে বলে? আল্লাহ।
তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খাইর, যে দলের লোকেরা মানুষকে কল্যাণের পথে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় দেখলে প্রতিরোধ করবে। তাই একটা দল থাকা উচিত। আর আপনারে জিজ্ঞাসা করি ভাইজান, আপনার খবর কি? আমি কোন দলমল করি না। কোন দল করে না এমন ফির বাংলাদেশে আছে না নাই? পাবলিকের জানাই দে, কইয়া দিও আমাদের ফিসাব কোন দলে নাই। এবং তিনি মানুষের কাছে এটা প্রচার করে মজা পায় যে আমি কোন দল করি না। সব দলের লোকেরা ওনার কাছে দোয়া চায়, কয় যে ওনার দোয়াটা আসল দোয়া, যেহেতু উনি কোন দলে নাই তা মন ভইরা দোয়া করবে। উনি যদি দল করত তাহলে উনি দোয়া করার সময় ভাবতো, ভাইবা কইতো আল্লাহ আমার দলেরটা এটা বাদ। এই জন্য ওই হুজুর হলো উদার হুজুর, যেই হুজুর কোন দলে নাই। উনার কাছে যা দেওয়ার জন্য নির্বাচন আসছে, আম গাছ মার্কাওয়ালা এমপি যাইয়া কয় আমার আম গাছ মার্কা হুজুর আল্লাহ এমপি বানাইয়া দেও। তাল গাছ মার্কাওয়ালা যাইয়া কয় হুজুর আমার জন্য দোয়া, আল্লাহ তাল গাছ মার্কার এমপি বানাইয়া দেও। গাব গাছ মার্কাওয়ালা পরের দিন যাইয়া চায়, উনি কয় আল্লাহ গাব গাছওয়ালার এমপি বানাইয়া দেও। আর সের মালিক কয় আসন হইলো একটা, দোয়া করলি 3 জনের লাইগা। সবার থেকে সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম, কিছু ফির, কিছু বক্তা, কিছু মসজিদের খতিব, কিছু নামাজি, কিছু হাজি আজকের মাঠেও আছে। আমি কোন দল করি না। আল্লাহ নিজে দলের কথা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটা দল থাকবে, ওই দল মানুষকে জাহান্নামের দিকে ডাকবে না, ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করার জন্য ডাকবে না, সিনেমা হল সুদি ব্যাংকের দিকে ডাকবে না, ইয়াদউনা ইলাল খাইর, ওই দলের লোকের আল্লাহর কোরআনের পথে মানুষকে ডাকবে। এমন দল বানানোর জন্য কে বলছে? ও দোস্ত কান খুলে শুনুন, আল্লাহ তাআলা দলের কথা কেন বলেন? এর কারণ হচ্ছে একা একা মানুষ যখন থাকে তখন থাকে দুর্বল, আর যখন সঙ্গবদ্ধ হয় তখন তারা হয়ে যায় সবল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কে বলেছেন? আল্লাহ। বাংলা অর্থ কি? তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কোরআন ধরার সময় বিচ্ছিন্ন থাকবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু কোরআন এটাকে ধরো, জামিআ একসাথে নাকি আলাদা? আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যের মাঝে আছে শক্তি। আপনাদের বাড়িতে মা বোনেরা আছে, বাড়ি যায় আপনার মায়ের একটা চুল অথবা বোনের একটা চুল ধরবেন হাতে, একটা চুল ধরে দেখবেন টান দেবেন সাথে সাথে ছিঁড়ে যাবে। আর যদি 20টা চুল একসাথ করে টান দেন আঙ্গুল কেটে যাবে, চুল আর ছিঁড়বে না। যখন মানুষ আলাদা থাকে তখন তারা দুর্বল, যখন একসাথে তখন তারা সবল। যারা ইসলাম বিরোধী তারা ঐক্যবদ্ধ ভাবে তারা বিরোধিতা করে, তাদের মোকাবেলার জন্য ইসলাম ওয়ালাদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো, এটা আল্লাহর অর্ডার। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা আমাদের জন্য ফরজ। অর্ডার করেছেন কে? আল্লাহ। আর আল্লাহর আদেশ মানা কি? ফরজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল্লাহর আদেশ, অন্যায় দেখলে প্রতিরোধ করা, ন্যায়ের জন্য আদেশ করা, এর সাথে তোমার ঈমানের মান সম্পৃক্ত, তোমার ঈমানের ক্লাসিফিকেশন জড়িত। যদি সমাজে কোন অন্যায় তুমি দেখো, তাহলে তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে অন্যায়টাকে মূলোৎপাটিত করে যদি দিতে পারো, ওই হিম্মত তোমার থাকে, তাহলে তুমি হলে ফার্স্ট ক্লাস মোমেন্ট। অন্যায় দেখে যারা প্রতিবাদী হয়, যদি হাতে প্রতিরোধ করে, সে এক নাম্বার মোমেন্ট। যদি সেই সক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি মুখে প্রতিবাদ করো, তুমি হবে সেকেন্ড ক্লাস মোমেন্ট। যদি তুমি অন্যায় দেখে মুখেও না বলো, অন্যায় দেখার পরে মুখেও বলে না, চুপচাপ থাকে, এমন কিছু ভালো মানুষও আছে। কয়েক তো ঝামেলাটা আমি জড়াইয়া লাভ নাই। মানুষের সিনেমা হল বানায়, আমি কি করতাম? মানুষের সুদ খায়, আমি কি করতাম? মানুষের পোলাপান মদ খায়, আমার কি করার আছে? এই জন্য উনি কিন্তু ভালো মানুষ। উনি সুদ খায় না, গোশ খায় না, মদ খায় না, হারাম খায় না, উনি কিন্তু নামাজি। তবে সমাজে অন্যায় দেখে কোনো প্রতিবাদ মুখেও বলে না। মুখে যদি বলতো তাহলে সেকেন্ড ক্লাস। প্রিয় নবী বলেন, যদি মুখেও না বলো, সামর্থ্য নাই তাই। শব্দটা কিন্তু হলো সামর্থ্য যদি না থাকে, এর মানে দাঁড়ালো সামর্থ্য থাকলে তুমি নিচের দিকে যাইতে পারবা। সামর্থ্য যদি না থাকে, তাহলে তুমি অন্তরে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে মূলোৎপাটিত করা যায়। ঘৃণা করো, এটা ভুল অনুবাদ। এই হাদিসে ঘৃণা শব্দটাই নাই। হাদিসে আতফ মাতুফ হলো তাগয়ীরের উপরে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদি। তাগয়ীর উল্টায়া দাও, প্রতিরোধ করো হাত দিয়া, প্রতিবাদ করো মুখ দিয়া, প্রতিবাদ করো অন্তর দিয়া। অন্তরের প্রতিবাদ হচ্ছে পরিকল্পনা, ঘৃণা না। কারণ ঘৃণা করলে অন্যায় দূর হয় না। অন্যায় যদি হাতে না পারো, মুখে না পারো, অন্যায় দূর করার জন্য অন্তরে পরিকল্পনা করো, ঠিক না? প্ল্যান করো, মনে মনে ভাবো কেমনে অন্যায়টা উল্টানো যাবে। এবার প্রিয় নবী আপনার ঈমানের ক্লাসিফিকেশন করে বলছেন, ওয়াযালিকা দাফুল ঈমান। যারা অন্তরে পরিকল্পনা করে তারা হলো সবচেয়ে দুর্বল ঈমানদার। এবার বলুন তো, যাদের অন্তরে পরিকল্পনা নাই তাদের খবর কি? অন্য হাদিসে রাসূল বলেন, হ্যাঁ, লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। যে সমাজে অন্যায় দেখার পরে অন্তরে পরিকল্পনা করে না, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নাই। সমাজ অন্যায় ভরপুর হবে আর আপনি তাহাজ্জুদ গুজার হবেন, এসব লাভ নাই। আপনি সৃষ্টির সেরা, এটা আপনার স্পেশাল দায়িত্ব। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ দায়িত্ব দিছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছে, পালন করতেই হবে। হাদিসে সাওয়াল্লাহু ইলা জিবরিল আন আকলি বিমাদিনাতা কাযা বিআহলিহা। একবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা অধিবাসী শুদ্ধ উল্টায়া দিয়ে আসো। জিবরিল আমিন আসলেন, ওই এলাকা অধিবাসী সহ উল্টায়া দেবেন। ওখানে গিয়ে দেখতে পান আল্লাহর এক বান্দা নামাজে রত, সালাম ফিরায়া জিকিরে রত। জিবরিল আমিন অপেক্ষা করছেন দেখি কি করে। দেখে আল্লাহর বান্দা একের পর এক নামাজ পড়ছে। জিবরিল আমিন তার আমল নামা ঘাটলেন, দেখি আমল নামায় কি আছে। আমল নামা দেখে জিবরিল অবাক হয়ে গেলেন। সাথে সাথে তিনি বলেন, ইয়া রাব্বি,
ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার রব, যে এলাকা উল্টানোর জন্য আপনি পাঠালেন, ওই এলাকায় এসে দেখি আল্লাহর এক বান্দা, আপনার এক বান্দা আছে তাদের মাঝে, যার আমলনামায় দেখলাম 1 সেকেন্ডের জন্য কোন গুনার কাজ নাই। লাম ইয়াসিকা তারফাতা আইন। চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, সে সামান্য সেকেন্ডের জন্য আপনারাও বাধ্য হয় নাই। এখন জমিন যদি উল্টায়া দেই, এই গজবের মাঝে তো সে পড়ে যাবে। এখন তাকে কি করব আল্লাহ আপনি বলুন। আরশের মালিক জবাব দেয়, আকলিভা আলাইহি, জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। ওয়া আলাইহিম, তারপরে এবার পাবলিকের মাথার উপরে উল্টাও, তারে সিরিয়াল 1 নম্বরে দাও। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। আল্লাহ তাআলা কারণ বর্ণনা করেন, জিবরিল শোনো, জমিনের মাঝে অসংখ্য অন্যায় অনাচার ছিল, এই অপরাধ দেখো কোনদিন রাগে তার চেহারা লাল হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, আপনার বাড়ি দখল করতে যদি কেউ আসে, আপনি বাড়ি তারে দিয়া চলে যাবেন না প্রতিবাদ করবেন? ঘরে চোর ঢুকলে আপনি চোরের বলবেন আসেন, নাকি প্রতিবাদ করবেন? তো আপনার দেশটা 53 বছর বেঈমানেরা শাসন করছে, জালেমেরা দেশ চালাচ্ছে, কোরআন বিরোধীরা চালাচ্ছে, আর আপনি চুপচাপ আছেন। দেশটা শয়তান নিয়ে গেল, বুঝা গেল সম্পদের মায়া আছে, বাড়ির মায়া আছে, ইসলামের মায়া কলিজায় নাই। আরেকজন আপনার বাড়ি এসে দখল করলে চেহারা লাল হয়ে যাবে, শরীর গোস্বা আসবে, জমিন আমার, আমার জমিনে তুমি হাল চাষ করার কে? বলবেন না, এই আমার জমিনে তুমি হাল চাষ করো, আমার বাড়িতে তুমি এই সওয়াল তোলো, আমার জমিতে আমার বাড়িতে তুমি ধান লাগাও। আপনি রেগে ফেটে যাবেন, চেহারা লাল হয়ে যাবে, কিলাকিলি মারামারি শুরু করে দেবেন। আর পুরাটা জমিন 53 বছর ব্রিটিশ আইনে চালাচ্ছে, আল্লাহর আইন মোটেও নাই। আল্লাহর বান্দা, তোমার চেহারা লাল হয় না। ও জিবরিল, তার মাথার উপর উল্টায়া দাও জমিন। এমন বান্দা, এমন খলিফা আমার প্রয়োজন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আপনারা মনে মনে ভাবছেন, আমি তো অপরাধ করি না, আল্লাহ আমারে শাস্তি দেবে কেন, আমারে আযাব দেবে কেন? ওই হাদিস দিয়া বোঝা যায়, অন্যায় দেখে চুপ থাকা এটা বড় অপরাধ, এটা মহা অপরাধ, বোবা শয়তানের কাজ। রাস্তার পাশে যুবতী মেয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এলাকার পরিচিত একজন জিজ্ঞাসা করলো, কি গো রোকেয়া, কাঁদোস কেন? ওই যুবতী মেয়ে বলে, বাইরে ভাই, কাঁদবো না কেন? বাবা মরছে, মা মরছে 7-8 বছর, আমার ছেলেটাকে বিদেশ পাঠাতে চাই, তাই বাবার রেখে যাওয়া সম্পদ ভাই খাচ্ছে। ভাইকে বলছি, ভাই আমারে কিছু দেও, বেচা কিনা ফোলা বিদেশ দেব। ভাই আমারে ধমকায়া বাইর করে দিছে, এই বাড়ির দিকে তুই আসবি না, বাইরও। এখন বাড়ি যায় যদি বলি, স্বামী আবার ধমকাবে, কোথায় যাব, রাস্তায় কাঁদি। এবার এলাকার ওই লোক মনে মনে কয়, মার ফেডের ভাই জমি দেয় না, আমি যদি কইতে যাই আমার লগো শত্রুতা হবে, দরকার কি, আস্তে করে চলে যায়। ওই বোন, তোর ভাইয়ে জমি দেয় না, আমার করার কি আছে? এত বড় অন্যায় শোনার পরেও তার চেহারা লাল। 10 মিনিট পরে যায় এলাকার মেম্বার, একই প্রশ্ন, কি গো রোকেয়া, কাঁদোস কেন?
উত্তর পাইয়া মেম্বার মনে মনে ভাবে রোকেয়ারে বিয়া দিছি ফাতের থানায়, আরে এই বেড়া আমার ওয়ার্ডের লোক, এখন যদি তারে গিয়ে কই বোনের হক দেশ না কেন, আগামী নির্বাচন আমার আর ভোট ঝামেলা করে লাভটা কি? আর রোকেয়া তো এলাকার ভোটার না, এর পক্ষে যায় আমার লাভ কি? আস্তে করে মেম্বার চলে যায়, বলে যায় মায়ের পেটের ভাই জমি দেন, আমি কি করতাম? এই সমাজে অন্যায় দেখতে দেখতে আমাদের সয়া আজকে সমাজে অন্যায়ের সয়লাভ করে ফেলেছে। অন্যায় যেখানে প্রতিরোধ যদি সেখানে হয়, অন্যায়কারী থামতে বাধ্য হবে। সামাজিক বিভিন্ন মেল দরবারে দেখবেন 100 জন মানুষ হাজির, তার মাঝে নেতা টাইপের 4-5 জন, তারা তলে তলে ঘুষ খাইয়া মেলে আইসা দরবারে আইসা এমন কথা বলে যেটা খোলা চোখে বোঝা যায় কথাটা অন্যায়, কিন্তু তারা নেতা, তাই বাকি 90 জন চুপ। তারা সবাই বুঝতেছে বেড়া ঘুষ খাই আইছে, না হয় তারা কেমনে দিবালোকে প্রকাশ্যে কথা কয়। এখন কথা বললে তো আবার বেটা আমার দুশ্মন হবে, তা আমি কইয়া লাভ কি? তাই চুপ করে থাকে। ঠিক ঘুষ খাইয়া উল্টায়া দেয় বিচার। যদি ওই 90 জন কথা বলতো, জালেম গুলো থামতে বাধ্য হতো, কিন্তু না, দরকার নাই। এই যে আপনি অন্যায় বাধা দিলেন না, আপনি বাড়ি চলে গেলেন, যাওয়ার সময় আসরের নামাজটা মসজিদে পড়ে গেলেন, মনে মনে ভাবছেন জান্নাতের চাবি নামাজ পাইয়া গেছি জান্নাত। না না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রোকে আমি টাকা দে, আল্লাহ কয় আল্লাহর বান্দা, তোরে আমি ওই মাইয়াটার কল্যাণের জন্য বানাইছি। ও মেম্বার, তুমি রোকেয়ার চোখের পানির মূল্যায়ন করো নাই। ওই মেয়েটার ভাই জালেম, আর তুমি জালেমের পক্ষ নিয়ে চুপ থাকলা, তুমিও আরেক জালেম। কথা বলো না তুমি, বোবা শয়তান। ওই মানবতার কল্যাণের জন্য বানাইছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর গজব থেকে বাঁচো।